ধানমন্ডি ৩২ ভাঙার পর বাংলাদেশে কি ঘটবে? বিস্ফোরক প্রতিবাদে কি বিপ্লব আসছে? আজ বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটছে যা শুধু এক ঐতিহাসিক মুহূর্ত নয়, বরং পুরো দেশের রাজনীতির ভবিষ্যৎকে এক চরম পরিবর্তনের দিকে ঠেলে দিতে পারে। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, যেখানে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় স্মৃতি রয়েছে, সেই বাড়িটি আবারও ভাঙা হচ্ছে। আর এর পেছনে যে উত্তেজনা ও তীব্র প্রতিবাদ উঠে এসেছে তা পুরো দেশকে চমকে দিয়েছে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চলছিল। কিন্তু এই ঘটনা শুরু হয়েছিল আগের রাতেই, যেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা এক্সকেভেটর দিয়ে বাড়িটিকে আঘাত করতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত এক নারী যখন আপা আপা বলে কাঁদতে কাঁদতে প্রতিবাদ জানাচ্ছিলেন, তার চোখের জল ও কষ্টের কথা শুনে উপস্থিত জনতার মধ্যে এক বিশাল উত্তেজনা সৃষ্টি হয়। আপার বাড়ি ভাঙতেছে বলে তিনি আক্ষেপ করছিলেন, তখনই বিক্ষুব্ধ ছাত্র জনতা তার উপর চড়াও হয়, ইটবালি ছুঁড়ে মারতে থাকে। আর সেই মুহূর্তে কিছু মানুষ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তারপর বেলা 11:30টার দিকে একজন পুরুষ ব্যক্তি এসে জয় বাংলা স্লোগান দিতে থাকেন, আর তাতেই উত্তেজিত ছাত্র জনতা তাকে ঘিরে ফেলে এবং তার উপর শারীরিক হামলা শুরু করে। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে তাকে রক্ষা করতে কিছু সাহসী মানুষ মানববর্ম তৈরি করে তাকে সেখান থেকে সরিয়ে নেয়। এরপর এক নারীও জয় বাংলা স্লোগান দিলে তাকে আবার ঘিরে ফেলা হয় এবং তাকে সেখান থেকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই পুরো ঘটনা ঘটে ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচির আওতায়, যেখানে বুধবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। রাত ১:০০টার দিকে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং রাত ১১টার দিকে ক্রেন এনে বাড়ি ভাঙার চেষ্টা শুরু হয়। কাজ না হওয়ায় এক্সকেভেটর আনা হয়, যা পুরো পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। এদিকে এই প্রতিবাদের পেছনে এক বিশাল কারণ ছিল ভারতের দূরে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পূর্বঘোষিত অনলাইন বক্তব্য, যা পরিস্থিতি উত্তেজিত করে তোলে। পুরো এলাকা হয়ে যায় উত্তপ্ত এবং সারা দেশ এখন এই ঘটনার পরিণতি নিয়ে আলোচনা করছে।